হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জেনপাস ইউজি 2025 এর এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্ক, অর্থাৎ কত মার্কসে কত র্যাঙ্ক তোমার আসতে পারে সেটা নিয়ে ডিসকাস করব এবং এর পাশাপাশি সেভ মার্কস আমি তোমাদের সাথে বলবো ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ জেনারেলদের সেভ মার্কস কত এবং বোথ মানে ফর নার্সিং এবং ফর প্যারামেডিক্যাল। নার্সিংদের জন্য ক্যাটাগরি ওয়াইজ কতটা, কোন কোন মার্কসটা সেভ মার্কস কোন ক্যাটাগরির, আর প্যারামেডিক্যালদের ক্ষেত্রেও সেম ভাবেই আমি জানাবো। তবে এর আগের ভিডিওটা তোমাদেরকে বলবো অতি অবশ্যই দেখবে, তার কারণ এর আগের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে 2024 এবং অ্যাজ ওয়েল এস 2023 সাইড বাই সাইড আমি রেখে তোমাদের ডিফারেন্স বা কম্প্যারিজন করে দিয়েছিলাম এবং ওই ভিডিওটাতে তোমাদের জানিয়েছিলাম যে গত বছর আমাদের ক্যাটাগরি ওয়াইজ কোন কলেজটাতে আমাদের শেষ কাট অফ গিয়েছিল, মানে এক কথাই বলতে গেলে কাট অফ, গত বছরের কাট অফ কত ছিল, বিএসসি নার্সিংদের কোন ক্যাটাগরির কত কাট অফ ছিল, ওটিটির কত কাট অফ ছিল, সিসিটির কত কাট অফ ছিল, বিএমএলটির কত কাট অফ ছিল। এইভাবে ক্যাটাগরি ওয়াইজ আমি কাট অফ গুলো বলেছি এবং শুধু কাট অফ নয়, তার পাশাপাশি কলেজের নেমটাও আমি জানিয়েছি যে কোন কলেজে ওটা গিয়েছিল। ঠিক আছে, যেটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তাই আমি বলবো অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। আমি টাইম স্ট্যাম্পও দিয়ে রেখেছি ওই ভিডিওটাতে, যাতে তুমি তোমার রিকোয়ার্ড কোর্সটার ইনফরমেশন গুলো খুব ইজিলি এবং তাড়াতাড়ি জানতে পারো। ঠিক আছে, এবং ওই ভিডিওটা দেখতে বলছি তার কারণ আমি আজকের এই ভিডিওতে তোমাদের সেম মার্কস বলবো এবং সেই সেম মার্কসের অনুযায়ী তুমি একটা র্যাঙ্ক মোটামুটি বুঝতে পারবে যে তোমার কত র্যাঙ্ক আসতে পারে এই মার্কসে। তাহলে তুমি একটা আন্দাজ করতে পারবে যে তাহলে গত বছর আমার এই র্যাঙ্কে কাট অফটা গিয়েছিল, আমি এই বছর মোটামুটি এইরকম র্যাঙ্ক আমি অ্যাচিভ করতে পারবো। তো আমি তাহলে গভর্নমেন্টের মধ্যে পড়ছি নাকি পড়ছি না। তো এইভাবে ওভারঅল একটা জিনিস তুমি নিজে আইডিয়াটা করতে পারবে। ঠিক আছে, তবে ভিডিওটা শুরু করার আগে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে জেনপাসের 2025 তোমরা জানো এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো আমি অবভিয়াসলি তোমাদেরকে এটা মোটামুটি 100% শিওর ভাবেই ধরো বলতে পারি যে যে এক্সাম ডেট দেওয়া আছে 25 মে, সেই ডেট এক্সাম হবে না, তার কারণ এক মাসেরও কম সময় রয়েছে আর ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। সো ডেফিনেটলি তোমাদের এক্সাম পিছবে, তোমাদের কাছে এক্সট্রা অনেকটা টাইম রয়েছে, নিজেকে সেই মতন প্রিপেয়ার করো যাতে তুমি তোমার সেফ জোনের মধ্যে যেন আসতে পারো। তাই কোনো রকম কোনো প্যানিক করবে না, কোনো রকম কোনো ডিমোটিভেটেড হবে না, কোনো এর কথা শুনবে না যে পরীক্ষা বাতিল হ্যান ত্যান, কোনো কিছু না। এক্সাম হবে বাট সেটা একটু পিছিয়ে যাবে। তো তোমরা তোমাদের যে স্টাডিটা, সেই স্টাডিটা কিন্তু কন্টিনিউ রাখো যাতে তুমি আরো একটু ভালো মার্কস অ্যাচিভ করতে পারো। ওকে, সো আর বেশি কথা বাড়াবো না, আমরা ডাইরেক্ট আমাদের আজকের যেটা ভিডিওর মেন টপিক মার্কস ভার্সেস র্যাঙ্ক এবং তার পাশাপাশি সেম মার্কস, তো সেটা নিয়ে ডিসকাস করব। তবে ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে এই ইনফরমেশন গুলো পেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দেবে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা অবশ্যই একটু ফলো করে দিও এবং তার পাশাপাশি ইউটিউবটাকেও আমাদের সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে, কারণ ওটা তোমাদের জন্যই, তোমাদের ডাউট তোমরা ওখানে বলতে পারো। তবে এর পাশাপাশি বলবো আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যে চ্যানেলটাতে তোমরা যাবতীয় আপডেট, সেটা জেনপাস রিগার্ডিং হোক বা অন্যান্য এন্ট্রান্স এক্সাম হোক কিংবা বিভিন্ন জব ভ্যাকেন্সিজ রিগার্ডিং এক্সাম হোক, সেটা গভর্নমেন্ট বা প্রাইভেট জব হোক না কেন, সমস্ত কিছু ইনফরমেশন আমাদের ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটা তোমাদের পরবর্তীতেও খুব কাজে আসবে। সো অবভিয়াসলি কিন্তু জয়েন হয়ে যাও ওই চ্যানেলটাতে। আর আমাদের জেনপাসের জন্য একটা পার্সোনালাইজড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপটাতে তোমরা তোমাদের ডাউট তোমরা বিভিন্ন রকম ডিসকাশন করতে পারো এবং আমিও তো অবভিয়াসলি রয়েছি, সেখানেও তোমাদের অনেক ডাউটের অ্যান্সার আমরা দিয়ে দেবো। তো চিন্তার কিছু নেই, সেই গ্রুপটাতেও তোমরা চাইলে জয়েন হতে পারো। যাবতীয় গ্রুপ বা ইত্যাদি লিঙ্ক সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং ভিডিওর প্রথম পিন কমেন্টও দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো আমরা সরাসরি চলে যাবো আমাদের আজকের ভিডিওর মেন টপিকে। তো চলো আমরা দেখে নেবো আমাদের জেনপাস ইউজি 2025 এর মার্কস ভার্সেস র্যাঙ্ক এবং তার পাশাপাশি সেভ মার্কস, যেটা তোমার গভর্নমেন্ট কলেজের জন্য। তো ফার্স্ট যদি আমরা দেখে নিই আমাদের 2023 এর ডাটা, যে 2023 আমাদের কত মার্কসে কত র্যাঙ্ক ছিল। তো এখানে আমি 2000, এগুলো সব কিন্তু অফিসিয়াল, মানে একদম র্যাঙ্ক কার্ড থেকে নেওয়া, এক্সপেক্টেড বা মোটামুটি একটা এরকম তা না, এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, তো এখানে তোমরা যদি দেখো দেখতে পাবে 52.666 যে মার্কস, এই মার্কসে মোটামুটি 1100-র মতন র্যাঙ্ক আমাদের এসেছিল। 47 মার্কসে আমাদের অ্যাপ্রক্স ওই 2200-300-র মতন এসেছিল। এক্স্যাক্টলি কত সেটা তো তুমি দেখতেই পাচ্ছ, আমি জাস্ট বলছি আর কি। 43 মার্কসে আমাদের এসেছিল 39,000, ঠিক আছে, সরি 3900। 40 মার্কস এসেছিল আমাদের 5800-র মতন। 38 মার্কস এসেছিল 7900। তো এটা হচ্ছে আমাদের 2023 এর ডাটা। এবার যদি আমরা 2024 এ দেখি কতটা মানে ভ্যারি হয়েছিল, তো 2024 এ আমি 57 থেকে শুরু করেছি। 57 আমাদের যে মার্কস 57.2501, সেই মার্কসে আমাদের 829 র্যাঙ্ক এসেছিল। কিন্তু আমরা যদি 2023 এ 52 তে দেখি আর এখানে 51, এখানে আমাদের 51 এতে কিন্তু 2100-র মতন এসেছিল। ঠিক আছে, 2100 মানে যেটা 2023 এ 47 মার্কসে যে র্যাঙ্কটা এসেছিল, সেটা আমাদের 2024 এ 51 মার্কসেই কিন্তু সেই র্যাঙ্কটা এসেছিল। ঠিক আছে, আর 2023 এ যেটা 52 মার্কস এসেছিল, সেটা আমাদের 2024 এ 55 মার্কস এসেছিল। তো মোটামুটি একটা আন্দাজ করতে পারছো যে কতটা ভ্যারিয়েশন আমাদের ঘটেছিল 2024 এ। এবার যদি বলি 2024 এ 50 মার্কসে দেখতে পাচ্ছ 2400-র মতন আমাদের র্যাঙ্ক এসেছিল। 47 মার্কস এসেছিল 3900-র মতন। আর তারপরে এরপর থেকে মোটামুটি 47-45 এর পর থেকে যত 1-2 নাম্বার মার্কসের জন্য কিন্তু হিউজ ডিফারেন্স করবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে 44.66 মার্কসে আমাদের 5727 মার্কস আমাদের র্যাঙ্ক এসেছিল এবং আমাদের 44.08 মানে একটু পয়েন্ট কিছুটার ডিফারেন্সে কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রায় 500-র মতন আমাদের র্যাঙ্ক কিন্তু মানে বেড়ে গিয়েছিল। সো এরপর থেকে যত এরকম আসবে তত
কত 1-2 পয়েন্ট বা একদম পয়েন্ট সামথিং এর জন্য কিন্তু অনেকটা মার্কস র্যাঙ্কের কিন্তু ভ্যারিয়েশন করবে। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 2024 এর আমাদের অফিসিয়াল ডাটা, মানে মার্কসের সাথে র্যাঙ্ক। তো এটা পরিপ্রেক্ষিতে এবার যদি আমরা দেখি 2025-এ আমাদের হচ্ছে, এটা কিন্তু আবার বলছি বিফোর ফর্ম ফিল আপ, তার কারণ আমাদের ফর্ম ফিল আপের উপর অনেকটা ডিপেন্ড করে যে কত মার্কসের ভ্যারিয়েশন ঘটবে প্রিভিয়াস ইয়ারের তুলনায়। তার কারণ হচ্ছে এখানে আমাদের ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেটটা ইম্পর্টেন্ট। যদি প্রিভিয়াস ইয়ারের তুলনায় বেশি হয় তাহলে মার্কস ভার্সেস র্যাঙ্কটা গত বছরের তুলনায় একটু বাড়ার সম্ভাবনা হবে, আর যদি ক্যান্ডিডেটের সংখ্যা প্রিভিয়াস ইয়ারের তুলনায় কম হয় তাহলে কিন্তু একটু ডিক্রিজ হওয়ার কথা থাকবে। তো আমি এখানে মোটামুটি একটা ওভারঅল আমি নিয়েছি, এবং বিফোর ফর্ম ফিল আপ, আমি ফর্ম ফিল আপের পরবর্তীতে আবার একটা এরকম ভিডিও করে আমি তোমাদের জানিয়ে দেবো যে মোটামুটি একটা কত তাহলে হতে পারে, নাকি এই এখন যেটা বলছি এটাই বহাল থাকবে, এই পুরো বিষয়টা আমি তখন জানিয়ে দেবো। তো এখন যদি আমরা দেখি মোটামুটি কিন্তু এইবারে 65 মার্কসে অ্যাপ্রক্স 700-র মতন র্যাঙ্ক তোমরা ধরতে পারো এই বছর, ঠিক আছে। এবং 60 মার্কসে মোটামুটি 900-র মতন, 58-এ 1050, 55-এ 1500, 52-তে 2200, 50-তে 3000, 47 মার্কসে 4400-র মতন র্যাঙ্ক, 45 মার্কসে 5700, 43 মার্কসে 7500, 40 মার্কসে 10,300, 38 মার্কসে 13,100 এবং 35 মার্কসে 19,000। এর নিচের গুলো আমি আর যাচ্ছি না, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু একটা এরকম হতে পারে। এবার দেখো এখানে আমাকে অনেকে বলবে যে দাদা এত হবে না, এই 65-তে 700 বলে যে এত যাবে না। দেখো আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে এটা মেনে চলতে হবে, এটা ধরে চলতে হবে। তোমাদের যদি এইমটা একটু বড় থাকে, তার থেকে তুমি যদি একটু ডিক্রিজ করো দেন তোমার কোনো অসুবিধা হবে না। বাট তুমি যদি লোয়ার লিমিটটা ধরেই চলো, এবার তার থেকে যদি তোমার খারাপ হয় তাহলে আলটিমেটলি তোমার লাভের লাভ কিছু হবে না। তো যে কারণে লক্ষ্যটা তোমাদেরকে বড় রাখতে হবে এবং তোমাদেরকে মেনে চলতে হবে, মোটামুটি এরকম আসবে। তোমাদের আপার লিমিট ধরতে হবে, তবে তুমি মোটামুটি এসে মিডিয়াম জায়গাতে কিংবা লোয়ার লিমিট এসে যদি তুমি শেষ করো তাহলেও তোমার কোনো ইস্যু আসবে না। তুমি এখানে তোমার ধরো টার্গেট রইলো 700 র্যাঙ্ক আনার, তুমি যদি এখানে 65 মার্কসে 700 তুমি যদি এম করো, লক্ষ্যে রাখো, তাহলে কি হবে, তুমি যদি 65 জায়গায় যদি হয়তো 61-62ও পাও, তাহলে হয়তো দেখা গেল এবছরের হয়তো র্যাঙ্কে 700-র মতন র্যাঙ্ক আমাদের ওই মার্কস এলো, তাহলে কি হলো, আলটিমেটলি তুমি তো ওই মার্কসটা অ্যাচিভ করতে পারলে। কিন্তু তুমি যদি 60 মার্কসটাকেই তুমি যদি গোল রাখতে, তুমি পেলে হয়তো 56-57, তাহলে কিন্তু কি হলো, তুমি যে র্যাঙ্কটা এম করে রেখেছিলে সেই র্যাঙ্কটা তুমি পাবে না। যে কারণে এখানে আমি মোটামুটি দিয়ে রেখেছি, তবে এবছর র্যাঙ্ক বাড়ার সম্ভাবনা আছে, মার্কস ভার্সেস র্যাঙ্কে একটু ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে। তো মোটামুটি আমি একটা ওভারভিউ এখানে তোমাদের সাথে শেয়ার করেছি, তো এই হিসাবে দেখে রাখতে পারো। এবার যদি আমাকে বলো যে তাহলে আমাদের মার্কস সেভ মার্কস গভর্নমেন্ট কলেজের জন্য সেভ মার্কস কত হতে পারে, তো প্রথম হচ্ছে আমাদের বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং এর জন্য তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট, তোমাদের 60+ মার্কসকে তোমরা এম করে রেখো, ঠিক আছে। 60+, মানে 60টা মানে লোয়ার লিমিট হিসেবে ধরে রেখো, 60-র বেশি তোমাদেরকে কিন্তু মার্কস আনার একটা এম রাখতে তোমাদেরকে হবে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কথাটা বলছি। আর নেক্সট এবার যদি বলি ওবিসি এদের জন্য মোটামুটি 52 বা তার বেশি মার্কস ধরে রেখো। ওবিসি বি দের 51+, এসসি দের 48+, এসটি দের 37+, আর ইডব্লিউএস দের 46+, ঠিক আছে। তো মোটামুটি এই একটা সেফ মার্কস তোমরা ধরতে পারো, মানে এই মার্কস তুমি যদি অ্যাচিভ করতে পারো তাহলে তুমি সেফ, একদম 100% সেফ, ঠিক আছে। যতই ইনফ্লুয়েশন ঘটুক, যতই মার্কসের ইনক্রিজ হোক, যত যাই হয়ে যাক না কেন, তুমি সেফ থাকবে যদি এই মার্কসটাকে ধরো। কিন্তু ওই যে বললাম, যদি তুমি বলো যে দূর দাদা এত বেশি যাবে না, তুমি অনেক বাড়ি বলেছো, এখানে জেনারেলদের 60 যাবেই না, জেনারেলদের মোটামুটি 57-58তেই যাবে, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি সেফ জোন নাও হতে পারে। আমাকে যেহেতু জিজ্ঞাসা করেছো এবং আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো, এবং এইটা উইথ গ্যারান্টি সহকারে বলছি যে তুমি যদি মানে যত এই বছর র্যাঙ্কের ভ্যারিয়েশন ঘটে যাক, যত যাই হয়ে যাক না কেন, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে 60 মার্কস যদি তুমি অ্যাচিভ করতে পারো, 100% আমি বলে দিচ্ছি তুমি সেফ জোনে থাকবেই থাকবে। কিন্তু ওই যে 57-58 এরকম যদি কেউ বলো এবং তুমি যদি সেই মার্কস, আমি কিন্তু ওখানে কোনো গ্যারান্টি দিতে পারবো না। তার কারণ যদি কোনো রকম কোনো ভ্যারিয়েশন ঘটে তো সেক্ষেত্রে কিন্তু নাও পেতে পারো তুমি গভর্নমেন্ট কলেজ। বাট 60টা তুমি যদি এম করে রাখো, মানে 60 বলবো না, 60+, ঠিক আছে, লোয়ার লিমিট 60, তাহলে কি তুমি 100% তুমি সেফ জোনে রয়েছো, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আমি এই কথাটা বলে রাখি যে এটাকেই কিন্তু তোমরা ওই হিসাবে ধরবে। বলতেই পারো, আমি জানি কমেন্ট বক্সে হয়তো অনেকে অলরেডি টাইপ করে ফেলেছো বা অনেকে লিখেছো যে বা লিখবে যে এগুলো অনেক বেশি, বাট আমি বলবো আমি মনে করি লক্ষ্যটা সবসময় বড় রাখা উচিত, যাতে কি হবে, আমরা যদি লক্ষ্যটা অ্যাচিভ করতে নাও পারি, তার থেকে কিছুটাও যদি কম করতে পারি, তাতেও যাতে আমাদের কোনো ইম্প্যাক্ট যাতে না পড়ে সেটার জন্য। ওকে, সো এটা হলো বিএসসি নার্সিং এর। এরপর আমরা যদি দেখি প্যারামেডিক্যাল, তো প্যারামেডিক্যালের দেখো কোর্স বিশেষত ভ্যারি করে, ওটিটি, সিসিটি, বিএমএলটি এই সমস্ত কোর্সের যেমন একটু হাই কাট অফ চাই, আবার অন্যদিকে যদি দেখি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, পারফিউশন টেকনোলজি বা মাইক্রোবায়োলজি, অপটোমেট্রি, এগুলোর একটু তুলনামূলক লো যায়। তো যে কারণে এটার এক্স্যাক্টলিটা করাটা খুব মুশকিল। আমি এর আগের ভিডিওতে তো দিয়ে দিয়েছি কোন ক্যাটাগরির ক্ষেত্রে কোন কোর্সের ক্ষেত্রে কেমন কি গিয়েছিল, তো সেখানে যে র্যাঙ্কটা আমি কাট অফ র্যাঙ্কটা দেখিয়েছিলাম, তো ওই র্যাঙ্কে এবছর কত মার্কস আসতে পারে আমি তো একটু আগেই দেখিয়ে দিলাম। তো মোটামুটি সেই মার্কসটা হিসাবে তোমরা ধরে চলতে পারো, মানে পার্টিকুলার কোনো ক্ষেত্রে। এবার ওভারঅল যদি প্যারামেডিক্যালের কথা বলো তাহলে হচ্ছে এটা কি, জেনারেলদের 56+, ঠিক আছে, 56+, ওবিসি এদের 55+, ওবিসি বি দেরও 55+, এসসি দের 49+, এসটি দের 36+, এবং ইডব্লিউএস দের 48+। এটা হচ্ছে ওভারঅল প্যারামেডিক্যালের, ঠিক আছে। আমি কোনো পার্টিকুলার কোর্সের বলছি না, ওভারঅল প্যারামেডিক্যালের। এটার ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো, লক্ষ্য তোমাদেরকে বড় রাখতে হবে, যাতে তার থেকে যদি কিছুটা কমও তোমরা পাও, তোমাদের যাতে কোনো রকম কোনো ইম্প্যাক্ট না পড়ে সেটার জন্য, ঠিক আছে।
তো প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমি 100% শিওর, যদি তোমরা এই মার্কস তোমরা যদি অ্যাচিভ করতে পারো, তোমরা 100% 200% তোমরা সেফ জোনে থাকতেই থাকবে ফর গভর্নমেন্ট কলেজের জন্য। ওকে, তো এই হচ্ছে আমাদের সেভ মার্কস, এবং এর আগে তোমাদেরকে জানালাম আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক। তো এইভাবে তোমাদেরকে কিন্তু একটা গোল অ্যাচিভ করে রাখতে হবে, এবং আমি আগেও বললাম যে এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম কোনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, কোনো এক্সাম ডেট তো ডেফিনেটলি পিছবে, তো তোমাদের কাছে এখনো অন্তত ধরে রাখো 1.5 মাস সময় আছে প্রিপারেশন নেওয়ার জন্য। তো এটাকে ইউটিলাইজ করো, এই টাইমটাকে। কোনো রকম কোনো প্যানিক করে, কোনো রকম ভাবে ডিমোটিভেটেড হয়ে এই সময়টাকে নষ্ট করে ফেলো না। অনেকে আছো যারা 1 বছর 2 বছর ড্রপ দিয়েছো, তো তারা যাতে এই সময়টাকে ইউটিলাইজ করতে পারো, সঠিকভাবে ইউটিলাইজ করো। মক টেস্ট দাও, পিওয়াইকিউজ করো, বিভিন্ন সাজেস্টিভ কোশ্চেন্স পড়ো, এই সমস্ত কিছু করে নিজেকে আরো প্রিপেয়ার করো, যাতে তুমি এই একটা সেফ জোনের মধ্যে যেন চলে আসতে পারো, এবং সেম মার্কস যাতে তুমি একটা অ্যাচিভ করতে পারো। তো এই হচ্ছে ওভারঅল একটা ডাটা। তোমরা চাইলে এগুলোকে স্ক্রিনশটও করে নিতে পারো। আমি আগের পেজটাতেও আরেকবার নিয়ে চলে যাচ্ছি তোমাদের, যেখানে তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্কের একটা যে ওভারভিউটা রয়েছে। তো এটা হচ্ছে 2023-এর, 2024-এর এবং 2025-এর একদম সাইড বাই সাইড তোমাদের পুরো ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছি। সো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। তো ভিডিওটা যদি কাজে এসে থাকে, ডেফিনেটলি একটা লাইক করে দিও, ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে আমাদের অবশ্যই ফলো করে দিও। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলাই রয়েছে তোমাদের জন্য, কমেন্ট বক্সে লিখে জানিও। এছাড়া পার্সোনাল যোগাযোগের জন্য আমার কন্ট্যাক্ট ডিটেলস প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, এই ভিডিওরও আছে। তো সেখান থেকে গিয়ে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।